এখন আমরা আলোচনা করব গত 20 বছরে বাংলাদেশে বিভিন্ন অ্যাসেট ক্লাস যেমন হচ্ছে শেয়ার, ল্যান্ড, ফ্ল্যাট, টি বিল বন্ড, গোল্ড এবং ডলার কি রকম রিটার্ন দিয়েছিল। হিস্ট্রি জানাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি হিস্ট্রি রিপিটস ইটসেলফ। সো যদি আপনি হিস্ট্রিটা জানতে পারেন, আপনি জানতে পারবেন কোন অ্যাসেট ক্লাস কতটুকু রিটার্ন দিয়েছিল এবং যে অ্যাসেট ক্লাস সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছিল ওইটা হয়তো বা নেক্সট 20 ইয়ার্সও সবচেয়ে বেশি রিটার্ন দিতে পারে। বাট একটা কথা মনে রাখবেন, হিস্ট্রিক্যাল পারফরমেন্স কিন্তু সবসময় ফিউচার প্রেডিকশনের জন্য বলা যায় না। ইকোনমি চেঞ্জ হতে পারে, সিস্টেম চেঞ্জ হতে পারে এবং অনেক কিছুই চেঞ্জ হতে পারে। ওই চেঞ্জিং কনসিডারেশনগুলোও আপনার মাথার মধ্যে রাখতে হবে। আমরা শুরু করছি স্টকের রিটার্ন দিয়ে। গত 20 বছরে স্টক অন এন অ্যাভারেজ 17% রিটার্ন দিয়েছে। এখানে স্টক বলতে আমরা সব স্টককে বুঝাচ্ছি না, এখানে কেবলমাত্র আমরা ব্লু চিপ কিছু স্টককেই বলছি, যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকো, ম্যারিকো, রেকিট বেনকিজার, রেনাটা, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, ব্র্যাক ব্যাংক, ইবিএল এমন হচ্ছে অলিম্পিক। এই ধরনের শেয়ারগুলো অন এন অ্যাভারেজ গত 20 বছরে 17% রিটার্ন দিয়েছে। বাট এখানে একটা প্রবলেম আছে, সবাই কিন্তু শেয়ার মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারে না। আমরা দেখেছি যে এই মার্কেটে কেবলমাত্র 5 থেকে 10% মানুষ উইনার হয় এবং বাকি সবাই কিন্তু লুজার্স হয়, কারণ এই মার্কেটে প্রচুর পরিমাণ ভোলাটিলিটি রয়েছে। এই ভোলাটিলিটির সাথে মানুষ কিন্তু কোপ আপ করতে পারে না। সো নর্মাল মানুষের উচিত নয় সরাসরি শেয়ার মার্কেটে ইনভেস্ট করা, রেদার তার যদি শেয়ার মার্কেটের কম নলেজ থাকে তার উচিত একটি মিউচুয়াল ফান্ডের থ্রুতে তার ইনভেস্টমেন্টটা করা। বাট এখানে আরেকটা ইস্যু মনে রাখবেন, শেয়ার মার্কেট কিন্তু কোনো টার্মে অনেক রিটার্ন দেয়, কোনো টার্মে খারাপ রিটার্ন দেয়। ইকোনমি যখন খারাপ হওয়া শুরু করে শেয়ার মার্কেটের রিটার্ন খারাপ হয়ে যায়। ইকোনমি যখন একটু বেটার হওয়া শুরু করে তখন কিন্তু শেয়ার মার্কেট ভালো হয়। ইকোনমি কি ইন্ডিকেটর দেখে শেয়ার কিনতে হয় বা শেয়ার বেচতে হয় এটা জানতে হলে আমাদের সাথেই থাকুন। এবং আরেকটি জিনিস মনে রাখবেন, শেয়ার মার্কেটে আপনার কিন্তু 2010 সালে বড় ধরনের একটা পতন হয়েছিল, 2022 সালের শেষে এসে একটি ভালো পতন হয়েছে। সো কোন সময় শেয়ার মার্কেট পতন হবে বা কোন সময় শেয়ার মার্কেট ওভার ভ্যালুড হয়ে গিয়েছে এটা আপনার বুঝতে হবে। বাংলাদেশে হিস্ট্রিক্যালি শেয়ার মার্কেট 15 পিইতে ট্রেড হয়েছে। সো যখনই আপনি দেখবেন শেয়ার মার্কেট 17, 20 বা 22 পিইতে ট্রেড হচ্ছে তখনই বুঝবেন মার্কেটটা ওভার ভ্যালুড অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগ টাইম ফর ইউ টু এক্সিট ফ্রম দ্য মার্কেট। আরেকটা জিনিস আমরা বলতে চাই, শেয়ার মার্কেটে কিন্তু আপনি যখন চান তখনই শেয়ার সেল করতে পারেন, এই জন্য সবচেয়ে লিকুইড মার্কেট বলা হয় শেয়ারকে। কিন্তু এখন বাংলাদেশে একটি ফ্লোর প্রাইস চলতেছে যেটা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসের সাথে যাচ্ছে না। আমরা মনে করছি যে উইদিন 1 ইয়ার এই ফ্লোর প্রাইসটা উঠে যাবে, তখন কিন্তু মার্কেটটা অনেকটা বেশি ভাইব্রেন্ট হয়ে যাবে। এরপর আমরা যে অ্যাসেট ক্লাসটা নিয়ে কথা বলতে চাই, যেটা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী এবং আমাদের বাংলাদেশের মানুষের একটি সবচেয়ে চুজি ইনভেস্টমেন্ট অপশন, সেটা হচ্ছে ল্যান্ড। বাংলাদেশের মানুষ কিন্তু ল্যান্ডের প্রতি খুবই আসক্ত এবং ল্যান্ডে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে। এটার পিছনে একটি কারণও রয়েছে। গত 20 বছরে বাংলাদেশের ল্যান্ডগুলো অন এন অ্যাভারেজ 14.2% রিটার্ন দিয়েছে। আমরা যদি শুধু 2000 থেকে 2010 সাল পর্যন্ত দেখি, ল্যান্ডের রিটার্ন ছিল 18%। 2010 থেকে 2018 সালে ল্যান্ডের রিটার্ন একটু কম ছিল, কারণ তখন একটু মিন রিভার্সন করেছে। যখনই একটা অ্যাসেট ক্লাসের দাম বেড়ে যায় এটা আস্তে আস্তে আবার কমতে শুরু করবে, ওর ফান্ডামেন্টাল ভ্যালুতে চলে যাবে। আবার 2018 থেকে কিন্তু 2022-23 সাল পর্যন্ত ল্যান্ড একটা ভালো রিটার্নই দিয়ে যাচ্ছে। বাংলাদেশের ল্যান্ডের ডিমান্ড ক্রমবর্ধমান হবে, কারণ বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, এখানে সিঙ্গেল ফ্যামিলি বাড়ছে। সো ল্যান্ডের ডিমান্ডটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। বাট ল্যান্ডের ক্ষেত্রে কিছু জিনিস মনে রাখতে হবে, ল্যান্ড একটা ইলিকুইড অ্যাসেট। আপনি যখন তখন কিন্তু ল্যান্ড সেল করতে পারবেন না। ল্যান্ডের উপর কিছু ট্যাক্স রয়েছে, যেমন স্ট্যাম্প ডিউটি রয়েছে, ট্রান্সফার ট্যাক্স রয়েছে এবং আরও কিছু ট্যাক্স ব্যাট রয়েছে যেগুলো আপনাকে প্রপারভাবে দিতে হবে। এইগুলো দিলে কিন্তু রিটার্নটা একটু হলেও আপনার কমে যাবে। এছাড়া ল্যান্ডের একটি প্রবলেম হচ্ছে যে ল্যান্ডকে আপনি যখন তখন ইচ্ছা সেল করতে পারবেন না এবং ল্যান্ডের প্রাইস কিন্তু ইভেনলি বাড়ে না। সে ফর এক্সাম্পল গত 20 বছরে তেজগাঁও, গুলশান, বনানীতে যেভাবে ল্যান্ডের প্রাইস বেড়েছে, সদরঘাট, মোহাম্মদপুর বা ধানমন্ডিতে কিন্তু ওইভাবে ল্যান্ডের প্রাইস বাড়ে নাই। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আপনাকে ল্যান্ড কেনার ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে সরকারের প্ল্যান কি, সরকার কি ওইখানে কোনো উন্নয়নমূলক প্রকল্প নিচ্ছে। যদি নেয় তাহলে আপনার ল্যান্ডের প্রাইস কিন্তু তাড়াতাড়ি বাড়বে, রেদার দেন কোনো উন্নয়ন প্রকল্প না থাকলে। এই জন্য আমরা ড্যাপের প্ল্যান দেখতে পারি, আমরা ল্যান্ড থেকে কিভাবে রিটার্ন জেনারেট করতে হয় বা ল্যান্ড থেকে কিভাবে অ্যাকচুয়ালি ট্যাক্স এফিশিয়েন্ট রিটার্ন জেনারেট করতে হয়, এটা দেখতে হলে আমাদের সাথেই থাকুন। এছাড়া আরেকটি অ্যাসেট ক্লাস নিয়ে আমরা কথা বলবো,
বলবো সেটা আমাদের কাছে খুবই জনপ্রিয়, সেটা হলো ফ্ল্যাট। ফ্ল্যাট গত 20 বছরে অন অ্যান অ্যাভারেজ 10.5% রিটার্ন দিয়েছে। বাট এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ফ্ল্যাটের কিন্তু ডেপ্রিসিয়েশন হয়। যেই বিল্ডিংটা আপনি 2000 সালে পছন্দ করতেন, এখন 2023 সালে এসে কিন্তু ওই বিল্ডিংটা আপনার কাছে ভালো লাগবে না। সো এইটা সেল করা কিন্তু খুব টাফ হয়ে যাবে। এটা একটি ইলিকুইড অ্যাসেট। সো আপনি যখন দেখবেন মার্কেটে প্রাইস হয়তো বা 10,000 টাকা পার স্কোয়ার ফিট, বাট আপনি সেল করতে গেলে অনেক কমে আপনাকে সেল করতে হবে। বাট সুবিধাটা হচ্ছে আপনি যখন একটি ফ্ল্যাট কিনেন ওর সাথে আপনার একটা জমিও থাকে। সো জমির দাম যেহেতু বাড়ে সেহেতু আপনি এখান থেকে একটা গেন পাইতে পারেন। বাংলাদেশে ফ্ল্যাটের জন্য সবচেয়ে বড় সমস্যা যেটা রেন্টাল ইল্ড। আপনি যদি 1 কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেন, আপনি হয়তো ম্যাক্সিমাম এটা 20,000 টাকা ভাড়া দিতে পারবেন আপনার সার্ভিস চার্জ ছাড়া। সো 20,000 টাকা যদি ভাড়া দেন, আপনি বছরে পাবেন 2,40,000 টাকা। সো 1 কোটি টাকার ইনভেস্টমেন্ট আপনাকে রেন্টাল ইল্ড দিচ্ছে মাত্র 2.4%, যেটা সবচেয়ে কম রেন্টাল ইল্ড যতগুলো অ্যাসেট ক্লাস আছে তার মধ্যে। সো বাংলাদেশে এইটা একটি মেজর প্রবলেম ফ্ল্যাটে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। বাট ল্যান্ডে ইনভেস্টমেন্ট ইজ বেটার দেন ফ্ল্যাটের ইনভেস্টমেন্ট, এইটা আমরা আপনাদেরকে এনশিওর করে বলতে চাই। এছাড়া বাংলাদেশে আপনার ট্রেজারি বিল বন্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। 6 মাসের ট্রেজারি বিল সেটা গত 10 বছরে 6.5% রিটার্ন দিয়েছে। অন্যদিকে 10 বছরের যে ট্রেজারি বন্ড সেটা অন অ্যান অ্যাভারেজ 10% মতো রিটার্ন দিয়েছে। সো দুইটাকে যদি আপনি 50-50% করে অ্যালোকেশন করেন, ওইখান থেকে আপনি 8.6% মতো একটি রিটার্ন জেনারেট করতে পারবেন। বাট আপনাকে মনে রাখতে হবে, যখন ইন্টারেস্ট রেট ফ্ল্যাকচুয়েট করে, ট্রেজারি বন্ডের প্রাইস কিন্তু উঠানামা করে। সো ইন্টারেস্ট রেট ফ্ল্যাকচুয়েশনের সাথে কিন্তু আপনার বন্ডের প্রাইস কানেক্টেড। যখন ইন্টারেস্ট রেট বাড়ে, বন্ডের প্রাইস তখন কমে যায়। যখন ইন্টারেস্ট রেট কমে, বন্ডের প্রাইস তখন বেড়ে যায়। আপনাকে বুঝতে হবে যে কখন ইকোনমিতে ইন্টারেস্ট রেট বাড়বে, কখন ইকোনমিতে ইন্টারেস্ট রেট কমবে। যখন আপনি চিন্তা করবেন যে ইন্টারেস্ট রেট অলরেডি হাইকে আছে, ইন ফিউচার ইন্টারেস্ট রেট পড়ে যাবে, ঠিক তখনই হচ্ছে ট্রেজারি বিল বন্ড কেনা সবচেয়ে পারফেক্ট টাইম। ওই টাইমে যদি আপনি ট্রেজারি বিল বন্ড কিনতে পারেন, তাহলে নট অনলি আপনি এখান থেকে কুপন পাবেন, বাট অলসো এখান থেকে একটি ক্যাপিটাল গেইন পাবেন। বাট মনে রাখতে হবে, ট্রেজারি বিল বন্ডের ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয়। এছাড়া আমরা যেখানে ইনভেস্ট করতে পারি, আমাদের জন্য সবচেয়ে সেফেস্ট ইনভেস্টমেন্ট মনে করা হয় গোল্ডকে। গোল্ডে আপনারা ইনভেস্ট করতে পারেন। গত 20 বছরে গোল্ড অন অ্যান অ্যাভারেজ 9% রিটার্ন দিয়েছে। গোল্ডের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এটি একটি ইলিকুইড অ্যাসেট। আপনি যখন গোল্ডটা সেল করতে যাবেন, আপনাকে 15% ডিসকাউন্টে সেল করতে হবে, যেটাকে বাংলাদেশে সার্ভিস চার্জ বলা হয়। এছাড়া গোল্ডের বিভিন্ন প্রকারভেদ আছে, যেটা আপনি হয়তো 21 ক্যারেট বলতে পারেন, বা 24 ক্যারেট বলতে পারেন, 22 ক্যারেট বলতে পারেন। এইগুলো না আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায় বা কোয়ালিটিটাও খারাপ হয়ে যায়। সো গোল্ডের প্রাইস কিন্তু অনেকদিন রেখে দিলে গোল্ডের প্রাইস কমে যায়। বাট গোল্ড কিন্তু গত 20 বছরে ভালো একটা রিটার্ন দিয়েছে, মানে এটা সবচেয়ে সেফেস্ট ইনভেস্টমেন্ট ভাবা হয় গ্লোবালি। যখন ইকোনমি খারাপ হয়ে যায়, তখন কিন্তু গোল্ডের প্রাইস বাড়ে। যখন পৃথিবীতে অনিশ্চয়তা বাড়ে, তখন গোল্ডের প্রাইস বাড়ে। আপনারা যদি দেখেন, গত 5 বছরে কিন্তু গোল্ড অ্যাবনর্মাল রিটার্ন দিয়েছে, যেটা হচ্ছে মোটামুটি 16%-এর মতো। কারণ কি, গত 5 বছর ইকোনমিতে অনেক ধরনের ক্রাইসিস ক্রিয়েট হয়েছে। আমরা প্রথমে দেখেছি ইউএস চায়নার ট্রেড ওয়ার হয়েছে, তারপর কোভিড হয়েছে, এখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে। সো গোল্ডের প্রাইস কিন্তু এগুলোর কারণে বেশি এখন, বাট গোল্ডের প্রাইস কিন্তু 5 বছর পর একটু কমতে পারে। এরপর আমরা যে অ্যাসেট ক্লাসটা নিয়ে ডিসকাস করবো, সবচেয়ে ইন্টারেস্টিং একটা অ্যাসেট ক্লাস ডলার। আমাদের দেশে অনেকেই ডলারে ইনভেস্ট করতে চায়, কারণ ডলার থেকে ভালো একটা রিটার্ন পাওয়া যায়। আমরা যদি বলি, গত 5 বছরের ডলার প্রায় 6.6% রিটার্ন দিয়েছে। শুধুমাত্র লাস্ট 1 বছরে ডলার 25% রিটার্ন দিয়েছে। বাট আমরা হিস্ট্রিক্যাল রিটার্ন যদি দেখি, গত 20 বছরে ডলার মাত্র 3.3% রিটার্ন দিয়েছে। ডলার এমন গোল্ডের প্রবলেম হচ্ছে, এগুলো কোনো ডিভিডেন্ড পেমেন্ট করে না। এমন ডলারের কিন্তু আপনার প্রত্যেক বছর যে এরকম অ্যাবনর্মাল রিটার্ন হবে, বিষয়টা এরকম নয়। যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট অনেক দিন ডলারকে আটকিয়ে রেখেছিল, সেজন্য এটা ফ্রি ইকোনমিতে কি হয়, যখন একটা জিনিসকে আটকিয়ে রাখা হয়, একটা সার্টেন টাইম পরে এটা ব্রাস্ট করে, যেটা লাস্ট ইয়ার হয়েছিল, যে ডলার 25% রিটার্ন দিয়ে দিয়েছে। বাট ডলার কিন্তু এখন ফেয়ারলি ভ্যালুড বা ক্লোজ টু ফেয়ারলি ভ্যালুড। ডলার হয়তো বা এখান থেকে আর বেশি রিটার্ন দিবে না, যেটা ভবিষ্যতে হয়তো বা আমাদের ইনফ্লেশন যে ডিফারেন্সিয়ালস, সেই পরিমাণ রিটার্নই দিতে পারে, যেটা হয়তো বা প্রত্যেক বছর 1.5 বা 2.5 অর ম্যাক্সিমাম 3% রিটার্ন দিবে নেক্সট 5 ইয়ার্সে। সো ডলারকে আমি ভাবছি না নেক্সট 5 ইয়ার্সের জন্য একটা বেটার ইনভেস্টমেন্ট অপশন। ডলার অলরেডি প্রাইস, সো ডলারে নতুন করে ইনভেস্টমেন্ট করার আগে একটু চিন্তা করা উচিত। সো আজকে এই ছিল আমাদের বিভিন্ন অ্যাসেট ক্লাস নিয়ে আমাদের যেই হিস্ট্রিক্যাল রিটার্ন দেখানো। এটা
এইখান থেকে আমরা কি দেখলাম যে সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে স্টক এবং এটা সবচেয়ে লিকুইড অ্যাসেট, বাট বাংলাদেশের মানুষের সবচেয়ে কম বিশ্বাস হচ্ছে এই অ্যাসেটে। কেন স্টক মার্কেটে মানুষ প্রফিট করতে পারে না, কেন স্টক মার্কেট থেকে মানুষ রিটার্ন জেনারেট করতে পারে না, যেটা গ্লোবালি একটি সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ইনভেস্ট করার, বাট বাংলাদেশে এটা হচ্ছে না। এই কারণগুলো আমাদের জানতে হবে, স্টক মার্কেটের গভর্নেন্স আমাদের ভালো করতে হবে, তাহলে হয়তো বা আরও ম্যাস পিপলরা স্টক মার্কেটে আসবে। সো যেই অ্যাসেট ক্লাসটা আপনাকে সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে সেই অ্যাসেট ক্লাসটা নিয়ে আমাদের আরও জানা উচিত। সো আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব কিভাবে বাংলাদেশে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা যায় এবং কিভাবে বাংলাদেশে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে নট অনলি 20%, এর থেকে বেশি রিটার্ন জেনারেট করা যায়। বাট বলে দিচ্ছি, শেয়ার মার্কেটের কিন্তু সবসময় রিস্ক ইনভলভমেন্ট থাকে, ইকোনমি যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। সো শেয়ার মার্কেট কিন্তু ভোলাটাইল। সো আপনি কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করার আগে আপনি ডেফিনেটলি ভোলাটিলিটিটা মাথায় রাখবেন এবং আপনার রিস্ক প্রেফারেন্স, আপনার রিস্ক কতটুকু টেক করার অ্যাবিলিটি আছে ওইটা ধারণায় রাখবেন। থ্যাংক ইউ অল, আমরা পরবর্তী ক্লাসে দেখা করছি।